আসসালামু আলাইকুম, দিস ইজ জিয়াদুল ইসলাম। আজকে আমরা অপারেটিং সিস্টেমের চ্যাপ্টার 1 পড়ব। তো এই ভিডিও কাদের জন্য? যারা কালকে পরীক্ষা আজকে রাতে পড়বে, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিও। ওকে, তো আমরা পড়ব ফার্স্টে একটা কোশ্চেন করব। হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম? হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম? ডেসক্রাইব ইট উইথ দ্য ব্লক ডায়াগ্রাম। ওকে, তো আরেকটা প্রশ্ন হোয়াট ডাজ অপারেটিং সিস্টেম ডু? এক্সপ্লেন ইট ফ্রম দ্য সিস্টেম ভিউ। ওকে, এরপর আমরা দুটা ডিফেন্ড করব, দেন আমরা এটা সলভ করি। ওকে, ফার্স্ট ওএস কি? ওএস ইজ এ প্রোগ্রাম দ্যাট অ্যাক্ট অ্যাজ ইন্টারফেস বিটুইন দ্য ইউজার অ্যান্ড দ্য হার্ডওয়্যার। অর্থাৎ ওএস ইউজার এবং হার্ডওয়্যারের মাঝখানে যে জিনিসটা আছে এই জিনিসটাকে বলা হয় আমরা কি অপারেটিং সিস্টেম। ওকে, এখন আমরা কম্পোনেন্ট কয়টা আছে? আমাদের এখানে কম্পোনেন্ট আছে কি চারটা: হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, ইউজার। ওকে, আমরা এই জিনিসগুলো একটা একটা এক্সাম্পল দেখব। ফার্স্ট দ্য হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে আছে আমাদের সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট। ওকে, দ্য অপারেটিং সিস্টেমের মধ্যে আছে উইন্ডোজ, লিনাক্স ইত্যাদি। দ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে আছে আমাদের ওয়ার্ড প্রসেসর, গেম প্লেয়ার ইত্যাদি। ওকে, ইউজারের মধ্যে আছে আমরাও থাকতে পারে অথবা মেশিনও থাকতে পারে। ব্লক ডায়াগ্রামটা তোমার হার্ডওয়্যার থাকবে, দেন অপারেটিং সিস্টেম থাকবে, দেন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকবে, দেন আমাদের আমরা কি ইউজাররা থাকবে এখানে। ওকে, অপারেটিং সিস্টেমের গুলস কি? গুলস এক্সিকিউট ইউজার প্রোগ্রাম অ্যান্ড মেক সলভিং ইউজার প্রবলেমস ইজিয়ার। ওকে, make the computer system convenient to use the computer hardware in an efficient manner. Okay, তো এটা আসলে তেমন একটা ইম্পর্টেন্ট না, যেহেতু কালকে পরীক্ষা। তো আমরা পড়ব এখন কি ফাংশন অফ ওএস: মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ফাইল ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, কন্ট্রোল ওভার সিস্টেম পারফরমেন্স, জব অ্যাকাউন্টিং, দেন কোঅর্ডিনেশন বিটুইন দ্য সফটওয়্যার অ্যান্ড ইউজার। আচ্ছা, আমরা যে প্রথম যে কোয়েশ্চনটা পড়লাম এর কোয়েশ্চনটা আপনার এই যে ব্লক ডায়াগ্রাম পর্যন্ত। ওকে, আচ্ছা, ব্লক ডায়াগ্রাম পর্যন্ত। এখন আমরা পড়ব আর একটা বেসিক জিনিস। এই জিনিসগুলো আসলে না শিখলেও সমস্যা না, জাস্ট আমরা জানি। বেস অপারেটিং সিস্টেম মানে আমাদের কিছু মনে করো যে কিছু প্রসেস থাকবে বা জব থাকবে। জবগুলা যে আমি বেস আকারে ভাগ করবো, বেস 1 এবং বেস 2। তাহলে আমি বেস 1 এর মধ্যে রাখছি জব 1 এবং 3, বেস 2 এর মধ্যে রাখছি জব 2 এবং জব 4। আগে বেস 1 এক্সিকিউট হবে, দেন বেস 2 এক্সিকিউশন হবে। ওকে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না, যদি আপনারা যারা দেখতে চান অবশ্যই এটা দেখতে পারবেন, কোনো সমস্যা নাই। ওকে, তো এরপরে আমরা আসি মাল্টি প্রোগ্রামিং কি মাল্টি টাস্কিং। ওকে, সংক্ষেপে যদি বলতে চাই, মাল্টি প্রোগ্রামিং আমার অনেক প্রসেস থাকবে। এখানে একটা প্রসেস মনে করেন যে এখানে P1 আসছে সিপিইউতে, P1 আসার পরে যতক্ষণ পর্যন্ত P1 টার্মিনেট হয়ে যায় নাই ততক্ষণ পর্যন্ত P2 ওয়েট করবে। ওকে, দেন P2 যাবে, দেন P3 যাবে। তাহলে এই জিনিসটা কি P2 ইজ ওয়েটিং হোয়েন P1 ইজ কমপ্লিটেড। এই জিনিসটাকে আমরা বলবো নন প্রিমিটিভ। তো মাল্টিটাস্কিং মানে কি আমার অনেকগুলো প্রসেস থাকবে। সাপোজ মনে করেন যে এটা 20 সেকেন্ড, এটা 10, এটা 5, এটা 3, এটা 2। তাহলে এখানে ফার্স্টে আমাদের দেখবে আমরা একটা টাইম ঠিক করে দেবো 2 সেকেন্ড। তাহলে আগে সে এটা চেক করবে এটা কি 2 সেকেন্ডের ভিতরে এটা এক্সিকিউশন হচ্ছে কিনা। যেহেতু এটা 2 সেকেন্ড না, এটা 20 সেকেন্ড, তার মানে সে আস্তে আস্তে সবগুলো দেখবে, যেটা সবচাইতে কম 2 সেকেন্ডের মধ্যে আসছে সেটা আগে প্রসেস হবে, দেন আস্তে আস্তে হবে। তার মানে এখান থেকে আমরা বুঝছি এখানে আগে যেটা সবচাইতে কম সময় আছে সেটা আগে কি এক্সিকিউশন হবে, এটার নাম প্রিমিটিভ। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা মাল্টিপ্রসেসর অপারেটিং সিস্টেম। আসলে মাল্টিপ্রসেসর অপারেটিং সিস্টেম আমরা জানি একটা মেমোরিতে CPU 1, CPU 2, CPU 3। তাহলে মাল্টিপ্রসেসর কারা? যারা যে একটা মেমোরির আন্ডারে দুই অথবা তার অধিক যদি CPU থাকে। ওকে, তাহলে আমরা এটা একটু দেখি।
It is the use of two or more central processing unit within a single computer. It refers to computer system ability to support more than one process at the same time. Okay. তো আমরা একবার দেখব হচ্ছে মাল্টিপ্রসেসিং হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে এই মেমোরি থেকে আমার এখানে তিনটা সিপিইউ আছে, তিনটা সিপিইউর মধ্যে আমার সেম টাইমের মধ্যে সব প্রসেস কি হবে, এখানে এক্সিকিউশন হবে। অল দ্য প্রসেস হ্যাভ সেম ফাংশন এন্ড কন্ট্রোল অ্যাক্সেস। ওকে, এখন আমরা জানবো হচ্ছে অ্যাসিমেট্রিক মানে কি। দিস ইজ দ্য মাস্টার প্রসেসর দ্যাট গিভস ইনস্ট্রাকশন টু অল আদার্স প্রসেসর। ওকে, asymmetric multiprocessor system contains a master servant relationship. ওকে, এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ হচ্ছে মোর রিলায়েবল আর এনহ্যান্স টু আউটপুট এবং হচ্ছে মোর ইকোনমিক সিস্টেম। ডিসঅ্যাডভান্টেজ গুলো এখানে দেখে নেবেন। ওকে, তো এখন আমরা জানবো হচ্ছে বি নাম্বার প্রশ্নটা, হোয়াট ডাজ অ্যান অপারেটিং সিস্টেম ডু? The operating system is the manager of all computer resources and provides an environment for application to run. The operating system provides the means for proper use of this resource in the operation of the computer system. Okay, তো আমরা এখন পড়ব হচ্ছে অপারেটিং সিস্টেমের দুইটা ভিউ আছে, একটা হচ্ছে ইউজার ভিউ, একটা হচ্ছে সিস্টেম ভিউ। ইউজার ভিউতে আমরা আসলে কি কি দেখি? Makes the computer easy to use, provides an interface. Okay, then হচ্ছে আমরা runs program and application smoothly. এখন সিস্টেম ভিউ থেকে আমরা আসলে কি পাই? রিসোর্স এলোকেটর হিসেবে আমরা ম্যানেজ সিপিইউ কে ম্যানেজ করতে পারি, মেমোরি, ফাইল, ইনপুট আউটপুট ডিভাইস ইত্যাদি। ওকে, কন্ট্রোল প্রোগ্রাম মানে হচ্ছে আমরা কন্ট্রোলস প্রোগ্রাম এক্সিকিউশন, দেন প্রিভেনশন এরর, এনশিওর সিকিউরিটি, অর্থাৎ কোনো ধরনের যদি আপনার প্রিভেনশন এরর আসে আমরা এটাকে সলভ করতে পারি। দেন হচ্ছে কোঅর্ডিনেশন, ব্যালেন্স, কনফ্লিক্টলি রিকোয়েস্ট ফ্রম দ্য ডিফারেন্ট প্রসেস। ওকে, এখন আমরা জানবো হচ্ছে কার্নাল। আসলে কার্নাল জিনিসটা কি? The kernel is a computer program at the core of computer system which completed control everything in system. It is an integral part of any operating system. আমরা যদি আরেকটু ভালোভাবে যদি বুঝি, আমরা আগে জানছি যে অপারেটিং সিস্টেমে চারটা কম্পোনেন্ট আছে, তার ভিতরে হচ্ছে হার্ডওয়্যার থাকে। আমরা জানি হার্ডওয়্যারের ভিতরে থাকে হচ্ছে সিপিইউ, মেমোরি, ডিভাইস, দেন হচ্ছে অপারেটিং সিস্টেম থাকে, দেন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, দেন হচ্ছে কি ইউজার থাকে। ওকে, তো কার্নাল জিনিসটা কি? কার্নাল জিনিসটা হচ্ছে অপারেটিং সিস্টেমের ভিতরেই থাকে। ওকে, তো এখান থেকে ক্লাউড কম্পিউটিং কি এইগুলো আসলে সহজ, তা আমি একটু পড়াচ্ছি না। তো এরপরে আমরা জানবো হচ্ছে বুটস্ট্র্যাপ সিস্টেম। অনেকে এটার সাথে পরিচিত আবার পরিচিতও না। তো বুটস্ট্র্যাপ প্রোগ্রামিং refers to the process of creating a simple initial program that can load, build or execute more complex program. এটার মূল জিনিসটা হচ্ছে যে বুটস্ট্র্যাপ জিনিসটা হচ্ছে যে ইনিশিয়ালি একটা প্রোগ্রাম থাকবে, এটা হচ্ছে কি লোড করতে পারবে, বিল্ড করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। ওকে, এবং আরো কমপ্লেক্স প্রোগ্রামকে কি সে লোড করতে পারে। এখানে আমরা শিখবো হচ্ছে প্রসেস জিনিসটা কি। A process is a program in execution alone with all the resource, যেমন হচ্ছে আপনার সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ফাইল এন্ড ইনফরমেশন, স্টেট, রেজিস্টার, ভেরিয়েবলস ইট নিড টু রান। অর্থাৎ একটা প্রোগ্রামকে রান করতে যে যে জিনিসগুলো আমার দরকার হচ্ছে এই সবগুলোর আন্ডারে যে রান যে হচ্ছে এটা, এই জিনিসটা হচ্ছে কি প্রসেস। এখন আমরা জানবো হচ্ছে জব শিডিউলিং এন্ড সিপিইউ শিডিউলিং। তো এটা খুবই ইম্পর্টেন্ট, আসার মতো একটা প্রশ্ন। ডিসাইড হুইচ জব আর এডমিটেড ইনটু দ্য সিস্টেম ফর প্রসেসিং। আর একটা হচ্ছে কি ডিসাইড হুইচ প্রসেস ইন দ্য রেডি কিউ গেটস দ্য সিপিইউ নেক্সট। ওকে, তারপর হচ্ছে লং টার্ম শিডিউলিং, এটা হচ্ছে শর্ট টার্ম শিডিউলিং।
আর হচ্ছে control which job enter the system, control which process use the CPU. ওকে, এটা হচ্ছে লেস ফ্রিকোয়েন্সি, কারণ আমরা জানি যে হচ্ছে যে একটা প্রসেস যতক্ষণ পর্যন্ত শেষ না হয় আরেকটা প্রসেসকে কি ওয়েট করতে হয়, তাই এটা হচ্ছে কি লেস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এটা 1 মিনিটও লাগতে পারে অথবা 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড হোয়াটএভার। আর এটা যেহেতু আমাদের যেটা সবচাইতে কম সময় আছে ওই প্রসেসটাকে আগে এক্সিকিউশন করবে, তাই এটা হচ্ছে কি ভেরি ফ্রিকোয়েন্ট, মানে এটা হচ্ছে মিলি সেকেন্ড টাইম লাগবে। এরপর যদি আমরা বলি ডিসাইডিং ইফ এ বেস জব এন্টার্স দ্য রেডি কিউ। ওকে, মানে হচ্ছে যে ওই যে জব কিউগুলো যে আমার P1 প্রসেস যেহেতু আমাদের শেষ হওয়ার পরে যে জিনিসগুলো থাকবে এই জিনিসগুলো কি রেডি কিউতে অবস্থান করবে, যেমন হচ্ছে আপনার P2 প্রসেস, P3 প্রসেস ইত্যাদি। ওকে, তো সিপিইউ শেডিং এর মধ্যে আসতেছে কি চুজিং বিটুইন দ্য প্রসেস ইন রাউন্ড রবিন এজ জেব এন্ড প্রায়োরিটি ইত্যাদি। ওকে, এখন আমরা এটা হচ্ছে ফার্স্ট অধ্যায়, একদম সহজ সরল একটা অধ্যায়। প্রশ্নটা যদি আবার বলি, হোয়াট ইজ অ্যান অপারেটিং সিস্টেম এন্ড হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম, ডেসক্রাইব ইট দ্য ব্লক। একদম সহজ। অপারেটিং সিস্টেম হচ্ছে ইউজার এবং হার্ডওয়্যারের মাঝখানে যেটা থাকবে ওই জিনিসটা হচ্ছে কি অপারেটিং সিস্টেম। কম্পোনেন্ট মানে কি 4টা কম্পোনেন্ট, হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং হচ্ছে কি ইউজার। ওকে, এটার ব্লক ডায়াগ্রাম হিসেবে আপনারা এটা দেখা দিতে পারেন। এরপরে এখানে যা পড়ালেন ওগুলো হচ্ছে বেসিক, সামনে যত 5ম অধ্যায় পড়াবো তাই হচ্ছে এগুলো দরকার, মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম।